সিংহ রাশির আলোচনা আলাদা করে করব, কারণ সিংহ রাশি শনির ঢাইয়া চলছে, সে বিষয়টা বিস্তারিত আলোচনা করতে হবে। আজকের আলোচনা হচ্ছে লগ্নফল। তো লগ্নফলে শনি বুধের নক্ষত্রে এসে উপস্থিত আপনাদের লগ্নের অষ্টম ভাবে তো ছিলই, নক্ষত্র পরিবর্তন করে বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে উপস্থিত। রেবতী নক্ষত্রের সিম্বল একটি গভীর জলের মাছ, এবং যে অবশ্যই একটা জলে স্থির ভাবে রয়েছে। তো এরকম অবস্থায় শনি বুধের নক্ষত্র, বুধ হচ্ছে আপনাদের অর্থপতি, আয়ের অধিপতি প্লাস সঞ্চয়ের অধিপতি, একাদশপতি বুধ প্রাপ্তির অধিপতি। সেই বুধের নক্ষত্রে শনি। অষ্টম ভাব হচ্ছে আমাদের লুক্কায়িত ভাব, গুপ্ত ভাব, বাধা বিপত্তির ভাব, আয়ুর ভাব। শনি আপনাদের সপ্তমপতি, অর্থাৎ বিবাহ সম্পর্ক, দাম্পত্য অধিপতি, এবং ষষ্ঠপতি, রোগ রিপু ঋণের অধিপতি। বিপরীত পরিস্থিতিতে যারা পড়ে আছেন, লাইফে বিপরীত পরিস্থিতি যাদের চলছে, যে কোনো বিষয় আর মাথা তুলে দাঁড়াতে পারছেন না, সেখান থেকে কাম ব্যাক করা, সেখান থেকে ঘুরে দাঁড়ানো, সেখান থেকে একটা স্ফুলিঙ্গের মতো উঠে দাঁড়ানোর একটা সুযোগ আসতে চলেছে। আপনার যদি জন্মছক কাউন্সিলিং না করা থাকে, দশা না থাকে অবশ্যই একবার দেখিয়ে নেবেন। এই সুযোগটা কিন্তু খুব ভয়ানক সুযোগ। শনি বুধের নক্ষত্রে একাদশের কানেকশনে এসে আচট কিছু গেন, হঠাৎ কিছু প্রাপ্তি, অন্ধকার জায়গা থেকে আলোর দিকে এগোনোর রাস্তা খুঁজে পাওয়া, এগুলোতে কিন্তু ভালো ফল দেবে। বিশেষত যারা লোনের দায় ফেঁসে আছে, শত্রুতার প্রকোপে আছেন, প্রচুর টাকা কিন্তু ঋণ হয়ে আছে, রোগ ভোগ পিছু ছাড়ছে না, ভালো চিকিৎসা, ভালো কোনো জায়গায় গিয়ে, দূরে ভিন রাজ্যে ভিন দেশে গিয়ে চিকিৎসা করাতে চাইছেন, দিস ইজ দ্য টাইম। এটাই হচ্ছে সেই সময়। এই সময় কিন্তু আপনারা এই ধরনের যোগাযোগ করতে পারেন। আমি একটু বলবো যে বুধের কানেকশন শনির সঙ্গে থাকার জন্য সেকেন্ড ম্যারেজের বিষয়ে যারা আগ্রহী, তাদের ক্ষেত্রে বিবাহ সংযোগ যোগাযোগগুলো আসতে চলেছে। বুধ শনির কম্বিনেশনে আপনাদের ক্ষেত্রে অষ্টম এবং একাদশের কানেকশনে যাদের জন্মছকে, আমার কথাটা একটু শুনুন মন দিয়ে, যাদের জন্মছকে গুপ্ত ধন, গুপ্ত প্রাপ্তি, গুপ্ত কিছু পাওয়ার যোগ আছে, একমাত্র তাদের এই সময় কিন্তু সেটা সক্রিয়তা পাবে। জন্মছকে না থাকলে হবে না, কিন্তু গুপ্ত অর্থপ্রাপ্তি, আটকে থাকা অর্থপ্রাপ্তি, কোনো অফিসের পুরনো কোনো গ্র্যান্ড স্যাংশন হয়ে যাওয়া, চাকরি ব্যবসার ক্ষেত্রে কোনো আটকে থাকা টাকা উদ্ধার, এই সময়টা কিন্তু খুবই ভালো যেতে পারে, এবং এটা একটা প্রপার ওয়েতে কিন্তু পাবেন। ষষ্ঠ অষ্টমের কানেকশন একটা নেগেটিভ ফল কিছুটা থাকে, তার সঙ্গে বুধের কানেকশন স্কিন অ্যালার্জি, নার্ভ, এই ধরনের বিষয়গুলো সমস্যা বাড়তে পারে। যারা এই সমস্যায় ভুগছেন বা ভোগান্তির মধ্যে আছেন, তারা অবশ্যই ডাক্তারি পরামর্শ এবং অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং নিয়ে নেবেন। শনি অষ্টম ভাবে বুধের কানেকশনে থাকা, বুধ আমাদের বুদ্ধির কারক গ্রহ, গবেষণা, রিসার্চ, সাধনা, এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। নতুন পার্টনারশিপ কোনো জায়গায় তৈরি হতে পারে, ব্যবসার ক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই ভালো। চলতে থাকা পুরনো মামলা, সেই বাপ ঠাকুরদার আমল থেকে যেসব মামলা চলছে, সেই মামলার একটা ফাইনাল রেজাল্ট, একদম রায়দান হয়ে যাওয়া, ফাইনাল একটা ভার্ডিক আসার সম্ভাবনা প্রবল থেকে অতি প্রবল থাকছে। এখানে কিন্তু অবশ্যই গুপ্তবিদ্যা যারা চর্চা করেন, অ্যাস্ট্রোলজি, অকাল সায়েন্স, যে কোনো ধরনের তন্ত্র মন্ত্র ইত্যাদি করেন, তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু ফল ভালোর দিকে এগোতে শুরু করবে, এবং তারা কিন্তু গুড রেজাল্ট পাবে। কিছু আত্মীয় স্বজনের হেলথ রিলেটেড ইস্যু থাকতে পারে, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কে কিছুটা অবনতি হওয়ার সম্ভাবনা কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে। দাম্পত্য জীবনে যেসব জাতক জাতিকাদের জীবনের ডিভোর্সের যোগ বা ছাড়াছাড়ি বা সেপারেশনের যোগ আছে, তাদের ক্ষেত্রে এই সময়টা এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। যাদের ছাড়াছাড়ি হওয়ার যোগ নেই, তাদের ক্ষেত্রে সমস্যা নেই, আছে যাদের হয়ে যাবে। এবং অনেক ক্ষেত্রে দেখবেন অনেক মামলা চলছে, দাম্পত্য মামলা এবং ব্যবসায়িক মামলা বা দাম্পত্য মামলা চলছে, যেটা দীর্ঘ সময় ধরে চলছে, কিন্তু না এক্সপার হচ্ছে না ওসপার হচ্ছে। এটা হচ্ছে সেই সময় যেখানে এক্সপার ওসপার হবে, একটা ফাইনাল রায়দান হয়ে যাবে। যারা ডিভোর্সের অপেক্ষা করছিলেন, তারা কিন্তু অনেক সময় পেয়ে যেতে পারেন। এখানে অবশ্যই শনির অষ্টম ভাব, বুধের কানেকশন, একটু ব্যথা বেদনার সমস্যার বিষয়ে সতর্ক থাকতেই হবে আপনাদের। কথাবার্তা সংযমী ভাবে প্রয়োগ করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। শনির সঙ্গে বুধের কানেকশন হওয়ার জন্য কিছু প্রাপ্তিযোগ তো থাকছে, তবে শনি একটু বিলম্বকে রিপ্রেজেন্ট করে। তো আজ নয়, কাল নয়, পরশু দিন হয়তো গিয়ে সেটা পেলেন, কিন্তু পাবেন। এই ধরনের বিষয় কিন্তু এই সময় আসার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য ক্ষেত্রে আমি একটা কথা বলবো, আগে থেকে যাদের প্রায় সমস্যা চলছে, তাদের ক্ষেত্রে হঠাৎ করে এখানে শুভ ফল সম্ভাবনা আছে। তবে বুধ এবং শনির কানেকশন মাঝে মাঝে একটু ঝগড়াঝাটির প্রবণতা সংসারে থাকে, এটা কিন্তু অবশ্যই কন্ট্রোল করতে হবে। যদিও যেহেতু বুধ মানে একাদশপতি বা তৃতীয়পতি, শনি যেহেতু সপ্তম এবং ষষ্ঠপতি এবং অষ্টমে আছে, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আর আমি এটা বলতে পারি, এই সময় যে কোনো বিষয় আপনি যা হিডিং রেখেছেন, সেটাকে কিন্তু অবশ্যই সামনে আসার একটা মানে হঠাৎ করে একটা ঝড় আসতে পারে, সেটা বিষয়ে খেয়াল রাখবেন। একটা গোপন কোনো নথি, তথ্য, গোপন কিছু রেখেছেন, সেগুলো গোপন যাতে রাখা যায়, যদি আপনি মনে করেন, সেই বিষয়টাকে প্রয়াস করা দরকার। 7 জনকে 5 জনকে বলে বেড়ালেন, যারা পেটের কথা পেটে রাখতে পারে না, তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু পেটের কথা বেরোবে। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা খুব খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো একাদশ ভাবে শনির কানেকশন, এখানে আমি এটুকু বলবো যে ব্যবসায়িক লোন পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বাড়ছে। সপ্তম একাদশ অষ্টমের কানেকশন, ব্যবসায়িক লোন বা ব্যবসার পারপাসে কোনো টাকা পয়সার যোগান, এগুলো ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। যাদের ক্ষেত্রে অষ্টমে শনির গোচর একদম হাঁসফাঁস করাচ্ছিল, আগে শনি নক্ষত্র ছিল, এই বাধা সেই বাধা, হচ্ছে না বাধা, পার্টনারশিপের সমস্যা,
দাম্পত্য সমস্যা তো লেগেই আছে। এই ধরনের প্রবলেমে যারা একবারে ডুবেছিলেন সেখান থেকে কিছুটা স্বস্তি, কিছুটা আশ্বস্ত হওয়া, কিছুটা ভালো লাগা, কিছুটা প্রেমভাব মনে জাগা, এগুলোতে কিন্তু আপনারা এই সময় ভালো ফল পাবেন। এই দিকগুলো কিন্তু একদম হাতে গরম রেজাল্ট। গুরু, টিচার, গবেষণার মধ্যে যারা আছেন বা আধ্যাত্মিক চর্চা বা কোনো আকস্মিকভাবে কোনো দীক্ষা টিক্ষা নেবেন, এদের ক্ষেত্রে কিছু যোগ আসতে পারে। তো আলোচনা অবশ্যই এই প্রেক্ষাপটে চলতে চলতে আমি বলবো আপনার জন্মছকে কোথায় শনি আছে সেটা দেখে নেওয়া খুব জরুরি, কারণ সেইখান থেকে একটা ফল উঠে আসে, সেটা অবশ্যই প্রভাব বিস্তার করে। তো সেই বিষয়টাকে জানতে অবশ্যই আপনাকে জন্মছক বিচার করাতে হবে। আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, এই নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন। অবশ্যই কল বা হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা হতে পারে। আলোচনা দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ হবে এবং সেটা ডিটেল হবে এবং গোপনীয়তা মেনটেন হবে 100%। কোনো ঘড়ির টাইম বেঁধে আমরা আলোচনা দেবো না, যার যতক্ষণ প্রয়োজন সেটা দেওয়া হবে। অবশ্যই আপনারা যেখানেই দেখেন না কেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পেজটি ফলো করে রাখবেন, যাতে স্ক্রল করতে করতে চ্যানেলটি হারিয়ে না যায়। এটা সম্পূর্ণ নিঃশুল্ক। শনি বুধের সংযোগে আপনাদের দ্বিতীয় ভাব অবশ্যই আছে। খানপানের বিষয়, ঠান্ডা খাবারের বিষয় খেয়াল রাখবেন। দাঁত মাড়ি, ব্যথা বেদনা ইত্যাদি সমস্যার বিষয় একটু খেয়াল রাখবেন। সমস্যায় জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন এবং আর্থিক দিকে একটা বড়সড় পরিবর্তন, লোন যাদের চলছে তাদের বড়সড় পরিবর্তন, এগুলো আসতে চলেছে। পরীক্ষার্থীদের ক্ষেত্রে ভালো। তো অবশ্যই আপনারা দেখবেন সিংহ রাশি ঢাইয়ার ভিডিওটা আলাদা করে, এই ভিডিওর আগে বা পরে পাবেন। আমরা চলে আসছি নেক্সট লগ্ন রাশি আলোচনায়। কন্যা লগ্নর ক্ষেত্রে শনি যে বুধের নক্ষত্রে প্রবেশ করছে বা করেছে, তার প্রতিক্রিয়াটা কি হবে, কন্যা লগ্নের ক্ষেত্রে কি ভালো কি মন্দ ঘটবে, তো সেটা আমরা যদি একটু দেখি। আমাদের আগে দেখতে হবে কন্যা লগ্নের কোথায় বর্তমানে শনি আছে। এই সময় কন্যা লগ্নের সপ্তম ভাব, অর্থাৎ বিবাহ, ব্যবসা, আপনার দাম্পত্য সুখ, এই ভাব দিয়ে শনি পাস করছে। শনি কোন কোন ঘরের অধিপতি? শনি আপনাদের প্রেম, সম্পর্ক, রিলেশনশিপ, সন্তান, পঞ্চম ভাবের অধিপতি এবং রোগ, রিপু, ঋণ, অবশ্যই প্রতিযোগিতা, ষষ্ঠ ভাবের অধিপতি এবং উচ্চশিক্ষার পাঠও পঞ্চম থেকে দেখা হয়। তো সেটাও আমরা দেখতে পাচ্ছি। শনি বর্তমানে বুধের নক্ষত্রে। বুধ কি? বুধ আপনাদের লগ্নপতি, মানে আপনারা বুধের জাতক জাতিকা। শনির সঙ্গে আপনাদের মধ্যে একটা অতপ্রত কানেকশন তৈরি হয়ে গেল, এবং শনি যেহেতু বুধের সঙ্গে কানেকশন দিচ্ছে, বুধ যেহেতু কর্মের এবং লগ্নের অধিপতি, এই সময় অবশ্যই আপনি স্থায়ী কিছু করার দিকে উদ্যোগী হবেন। স্থায়ী বিষয় মনে হচ্ছে স্থায়ী ব্যবসা, বিবাহ সম্পর্ক, স্থায়ী চাকরির জন্য প্রয়াস, যে কোনো কিছু স্থায়ী বা পার্মানেন্ট একটা কিছু হওয়ার জন্য আপনি কিন্তু এই সময় ভীষণভাবে প্রয়াস করবেন। এবং এই বুধের নক্ষত্রের রেবতীর সঙ্গে শনি কানেকশন হওয়ার জন্য বেশ কিছু জাতক জাতিকাদের মধ্যে এই সময় আধ্যাত্মিকতার উন্মেষ, গভীর চিন্তা, কোনো বিষয় নিয়ে ডিপ থটস, রিসার্চ, এগুলোর প্রতি তাদের আগ্রহ ভীষণ 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 মাত্রায় কিন্তু যাবে। এবং পড়াশোনার ক্ষেত্রে প্রভূত উন্নতি, চাকরিমুখী পড়াশোনার ক্ষেত্রে ভালো ফল পাওয়া, এগুলো কিন্তু দেখতে পাবো। তবে শনি বুধের কানেকশন এবং একই সঙ্গে লগ্নে শনি দৃষ্টি থাকার জন্য আপনাদের মধ্যে কিছু কাজে একটু কুঁড়েমি, অলসতা, আজ নয় কাল নয় পরশু করব, উঠতে দেরি হয়ে যাচ্ছে, যাতে বিশেষত যাদের শনি খারাপ আছে, একটু ঘুমের বাড়তি প্রয়োজনীয়তা পড়ছে, এগুলো কিন্তু পড়ার টেন্ডেন্সি হরস্কোপে থাকতে পারে। স্বামী স্ত্রীর জীবনে কেরিয়ার ট্রান্সফরমেশন, মানে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ যিনি আছেন তার কেরিয়ারে বা তার জীবনে যে যা চাকরি করুন, ব্যবসা করুন, তার মধ্যে একটা পরিবর্তনের বার্তা হরস্কোপ কিন্তু বহন করছে এবং করবে। পুরনো প্রেম কামব্যাক করার একটা বিরাট জোরালো চান্সেস আছে। পুরনো প্রেমের সঙ্গে যোগাযোগ, তার সঙ্গে দেখা সাক্ষাৎ, ঘনিষ্ঠতা বাড়া, এক্স হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে পুনরায় যোগাযোগ প্রতিস্থাপনের ক্ষেত্রে এই ধরনের যোগ কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এটা অনেকের ক্ষেত্রে ভালো, অনেকের ক্ষেত্রে খারাপ, নেগেটিভ ফল আনতে পারে, কিন্তু এর বিষয়টা যোগাযোগ পূর্ণতা মাত্রায় থাকবে। সব থেকে ভালো বিষয় হচ্ছে প্রেমজ বিবাহের কানেকশন এই সময় দারুণভাবে লাগু হবে। প্রেমজ বিবাহের কানেকশন এতদিন পঞ্চমপতি সপ্তমে ছিল, কিন্তু এবারে লগ্নের কানেকশনটা জোরালো হচ্ছে। খুব ভালো একটা প্রেমজ বিবাহের কানেকশন, যারা প্রেম থেকে পরিণতির দিকে এগোতে চাইছেন তাদের ক্ষেত্রে একটা জোরালো যোগ বা জোরালো একটা কানেকশন এই সময় তৈরি হচ্ছে, সেটা কিন্তু একটা জোরালো ভাবে ইঙ্গিত করছে হরস্কোপ। শনি সপ্তমে থাকা এবং বুধের কানেকশন থাকার জন্য জেনারেল ব্যবসা বৃদ্ধি হবে। অনেকে ব্যবসা থেকে চাকরিতে সুইচ করবেন, চাকরি থেকে ব্যবসায় আসবেন, এই ধরনের ব্যবসা প্লাস জেনারেল ব্যবসা ভালো হওয়া, এগুলোর একটা সম্ভাবনা বাড়ছে। গবেষণা, রিসার্চ, সাধনা থেকে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো। শনি এবং বুধের কানেকশন স্কিন, নার্ভ, অ্যালার্জি, ত্বকের সমস্যা এগুলো বাড়াতে পারে। ব্রঙ্কিয়াল সমস্যা, অ্যালার্জিটিক সমস্যা বাড়াতে পারে। বা পায়ে চোটাঘাত লাগার সম্ভাবনা, পায়ে চোটাঘাত লাগার সম্ভাবনা এই সময় কিন্তু বাড়তে পারে। একটু তর্ক প্রবণতা সংসারে কোনো কোনো ক্ষেত্রে বাড়বে। যাদের শনি বুধের নেগেটিভ প্রভাব আছে কিছু বিষয়টা অবশ্যই ক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে। আপনারা যারা জ্যোতিষ দেখাতে চাইছেন, আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, এই নাম্বারটা দেখছেন, এখানে কল বা হোয়াটসঅ্যাপ করে নিন, করে আপনি আমাদের সঙ্গে আলোচনা করতে পারেন। আলোচনা ফোনে হতে পারে, চলে আসতে পারেন চেম্বারে, যেটা আপনার সুবিধা হয়। আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করি না। আপনার যতক্ষণ যা যা প্রশ্ন জানার আছে সমস্ত বিষয়গুলো আলোচনা করা হয়, এবং সেটা একান্ত গোপনে 100% প্রাইভেসি মেনটেন করে, এবং যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। ভিডিওটি যেখানেই দেখেন না কেন, আপনাদের সোশ্যাল মিডিয়া আছেন, এগুলো আর বলতে লাগে না যে আপনার একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পেজটি ফলো করে রাখবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আপনার কাছে সময় মতো পৌঁছে। এটা সম্পূর্ণ নিঃশুল্ক। শনির
অবস্থান সপ্তমে এবং এখানে শনি বুধকে কানেকশন দিচ্ছে। পুরনো ধ্যান ধারণা বাজারের এই গোঁড়ামি একটু মনের ভেতর কাজ করে, সেগুলো কিছুটা বাড়তে পারে, বা কোনো পুরনো ধ্যান ধারণা আপনি ধরে রেখেছেন সেগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। তবে এটা সব ক্ষেত্রে খারাপ আমি বলবো না, তবে কিছু ক্ষেত্রে একটু নেগেটিভ ফল দেয়। তো শনির বুধের সংযোগটা এখানে কিন্তু টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করছেন প্লাস পড়াশোনা শিখতে চাইছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো ফল এখানে কিন্তু প্রদান করতে পারে শনি। শনির অবস্থান এবং বুধের সঙ্গে সংযোগ এখানে যারা মানে কর্মী আছে তাদের ক্ষেত্রে কাজের একটু প্রেসার বাড়বে, এটা ঠিক কথা, কাজের দায়িত্ব প্রেসার বাড়বে, তার সঙ্গে উন্নতিও বাড়বে। এটা অবশ্যই কারোর ক্ষেত্রে সহনশীল, কারোর ক্ষেত্রে একটু অসহনীয় হতে পারে, কিন্তু কাজের ক্ষেত্রে অবশ্যই দায়িত্ব বৃদ্ধি এবং তার সঙ্গে উন্নতি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। গুপ্ত শত্রু হদিশ পেতে পারেন, শত্রু নিয়ে চিন্তা থাকতে পারে, কিন্তু গুপ্ত শত্রু হদিশ পেতে পারেন। মেডিকেল কাজগুলোতে অগ্রগতি দেখবেন এই সময়, কিন্তু মাতুলালয় বা মামার বাড়ি থেকে কিছু পাওয়ার থাকলে সেটা কিন্তু পেয়ে যাবেন। বুধ যেহেতু আপনাদের লগ্নেশ, বুধের ট্রানজিট গুলো খুব ভাইটাল। বুধের ট্রানজিটের জন্য কিছু প্রভাব এই সময় আপ ডাউন রেজাল্ট শনির উপর বা আপনার দাম্পত্য জীবনের উপর পড়তে পারে। আর একটা জায়গায় শনি অবশ্যই ফল দিচ্ছে যেটা এখান থেকে উজ্জ্ব থাকছে বা হিডিন থাকছে, সেটা যে আপনার জন্ম ছকে কোনো না কোনো জায়গায় শনি আছে, সেইখানেও কিন্তু শনি বুধের প্রভাব যুগ্মভাবে কাজ করবে, সেটা অবশ্যই আপনাকে দেখতে হবে এবং সেটা আপনার জন্মছক দেখা ছাড়া উপায় নেই, সেটা কিন্তু সেইভাবেই দেখতে হবে। আর একটা কথা মাথায় রাখতে হবে যে বর্তমানে শনি যেহেতু সপ্তমে আছে, আপনারা বেশ কিছুদিন শনির প্রভাব কাটিয়েছেন। যদি ধরুন বিগত মাসগুলোতে শনি খুব খারাপ ফল দিয়েছে, লাইফে খুব স্ট্রাগল গেছে, বাধা বিপত্তি, সাংসারিক অশান্তি গেছে, তবে এখন শনি বুধের নক্ষত্রে আসে একটু হালকা ফল পাবেন, এটা অনেকের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। সমস্যা নাম্বার তো দেয়া রইল, আমরা চলে আসছি নেক্সট লগ্ন রাশির আলোচনা। শনির বুধের নক্ষত্রে প্রবেশ এবং তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে কি ফল পাবেন সেটা আমাদের আলোচনার মূল এবং মুখ্য বিষয়। দেখুন, যাদের সাড়ে সাথী বা ঢাইয়া চলছে তাদের ক্ষেত্রে আমি আলাদা করে রাশির ফলগুলো আপডেট দিচ্ছি। অবশ্যই সেখানে সিংহ রাশি, ধনু রাশি, কুম্ভ, মকর এবং মীন রাশির কথা এবং মাফ করবেন মেষ রাশির কথা আলোচনা করা হয়েছে। তো এখানে আপনারা তুলা লগ্ন বা রাশি যদি হয়, আপনি লগ্ন জানলে লগ্নটাই বেস করবেন। তো এখানে লগ্নের ক্ষেত্রে তুলা লগ্ন বা রাশির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যেহেতু আপনাদের রাশি বা লগ্নের উপর ঢাইয়া চলছে না, তাই এখানে লগ্ন ফলটাই বেশি বিবেচনাধীন হচ্ছে। তো এখানে বুধের নক্ষত্রে শনি প্রবেশ করেছে এবং ষষ্ঠ ভাব, ষষ্ঠ ভাব হচ্ছে রোগ, রিপু, ঋণ, শত্রুতা। ষষ্ঠ ভাব এখানে কিন্তু মাতুলালয়, আপনার ব্যাক পে বা কোমরের একটা পার্ট বিচার করা এবং আরো হাজারো বিষয় বিচার করা হয়। তো এখানে ষষ্ঠ ভাবে শনি বুধের নক্ষত্র, বুধ হচ্ছে দ্বাদশপতি এবং ভাগ্যপতি। তো এখানে প্রথম যেটা দেখা যাচ্ছে, লোন নেওয়ার ক্ষেত্রে বা টাকা ধার নেওয়ার ক্ষেত্রে, ঋণ নেওয়ার ক্ষেত্রে কোনো দূরের যোগাযোগ এবং বিনিয়োগের ক্ষেত্রে কোনো সংযোগ, মানে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কোনো সংযোগ আসার একটা জোরালো সম্ভাবনা তুলার জাতক জাতিকাদের আছে। এবং যাদের প্রচুর টাকা ঋণ হয়ে গেছে সেখানে একটা সহজ কিস্তি, সহজ সমাধান, এই ক্ষেত্রে কোনো একটা জায়গায় আপনি কিন্তু এখানে নতুন করে সেই বিষয়টাকে মুকুব করতে পারেন। কিন্তু নতুন করে যারা টাকা ধার নিতে চাইছেন, বিদেশে প্রপার্টি বা বৈদেশিক কোনো টাকা আগমনের অপেক্ষা করছেন, সেক্ষেত্রেও ভালো ফল এখানে কিন্তু পাবেন। ঘুমের পরিমাণ সামান্য বাড়বে, ষষ্ঠের সঙ্গে শনি বুধের কনজাংশন, এখানে কোমরের ব্যথা বেদনা, ব্যাক পেন, লোয়ার অর্গান ডিজিজ, গাইনি সমস্যা, স্কিন, নার্ভ, অ্যালার্জি সমস্যা বাড়ার ইন্ডিকেশন হরোস্কোপে রয়েছে। তবে বিবেচনাধীন এটা, কারণ এখানে যদি দেখা যায় বুধ আপনার ভালো বা বুধ শনির ভালো সেখানে যোগ আছে, সেক্ষেত্রে সেটা ততটা ফল ফেলছে না, অন্যথায় এটা কিন্তু ফল দিতে পারে। প্রেমের ক্ষেত্রে শনি বুধের সংযোগটা একটা পরিবর্তিত ফল আনবে, কারণ এখানে বুধ কমিউনিকেশন এবং কানেকশনের কারক, বুধ আবার একধারে দ্বাদশপতিও বটে। এখানে দু রকম যোগাযোগ আসছে, এক হচ্ছে প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগ, দূরে আপনার পার্টনার থাকবে তার সঙ্গে সংযোগ, বা দূরে কোনো কারোর প্রতি ভালো লাগা, ভালোবাসা জন্মানো এবং পার্টনারের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি হওয়া বা বেড প্লেজার যেটা পাওয়া, সেইটার সম্ভাবনা কিন্তু প্রবল আকারে বাড়ছে। কিন্তু আর একটা দিকও এখানে ওপেন হচ্ছে, যেহেতু দ্বাদশের কানেকশন, এখানে অবশ্যই যাদের প্রেমটা নড়বড়ে, যাদের জন্মছকে শনি বুধের নেগেটিভ সংযোগ আছে বা বুধ পীড়িত আছে জন্মছকে, তাদের ক্ষেত্রে কি হবে, প্রেমে এই সময় ছাড়াছাড়ি, বিচ্ছেদ এবং অবশ্যই একাকিত্বের মধ্যে ডুবে যেতে পারেন জাতক জাতিকারা। এই ক্ষেত্রে যারা নেগেটিভ ফল পাচ্ছেন, আপনাকে একটু বুঝতে হবে, কারণ আপনার জন্মছক তো আমি এখানে দেখতে পাচ্ছি না, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং করাতে হবে, এটা কিন্তু একটা বিষয়। একদিকে জাতক জাতিকারা যাদের বুধ ভালো আছে, নতুন প্রেমে পড়লেন, সংযোগ হলো বা প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়লো, কিন্তু যাদের নেগেটিভ ফল দিচ্ছে, দশান্তর সেটা আমাদের ডিসাইড করে। আপনার তুলা লগ্ন, আপনার বন্ধুর তুলা লগ্ন, একজনের দশা ভালো, একজনের দশা খারাপ, যে খারাপ দশা যার সেই সমস্যায় পড়বে এখানে, তো সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। দূরে চিকিৎসা করানোর ক্ষেত্রে সময়টা ভালো, এমনকি যারা ভিন রাজ্যে, দূরবর্তী রাজ্যে, ভিন দেশে গিয়ে চিকিৎসা করাতে চান, এটা খুব ভালো সময়, এই বিষয়টা ভালো ফল পাবেন। নতুন সন্তান যোগে ভালো, এটাও কিন্তু একটা বৈপরীত্য ফল। দেখুন, নতুন সন্তান যোগে ভালো,
তবুও যারা সন্তান ধারণ করে আছেন মানে গর্ভবতী যারা, তাদের ক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে, কিন্তু নতুন সন্তান যোগে ভালো। ছেলে মেয়ে থাকলে ছেলে মেয়ের ভবিষ্যৎ পরিকল্পনা ভালো, ছেলে মেয়ের বিদেশে বা দূরে পড়াশোনা করতে যাওয়ার ক্ষেত্রে যোগ আছে, কিন্তু সন্তানের সঙ্গে সামান্য বিতর্কমূলক বিষয় বা সন্তানের স্বাস্থ্য নিয়ে রিলেটেড কিছু সমস্যা এটা একটু একটু থাকতে পারে। কিন্তু জেনারেলি এই সময় দূরে প্রপার্টি ক্রয়েরও যোগ রয়েছে, দূরে কোনো প্রপার্টি থাকলে সেখান থেকে কোনো আউটকাম বা ভালো ফল আসার সম্ভাবনা রয়েছে। মায়ের হেলথের দিকটা একটু খেয়াল রেখে চলা ভালো। তবে সাধারণ ভাগ্য বা যে পরিস্থিতিগত আপনার বাধা চলছিল লাইফে সেটা অনেকটা কেটে যাবে। বেশ কিছু জায়গায় ভাগ্যফল ভালো পাবেন, কোনো সুযোগ সন্ধান এগুলো আসার ক্ষেত্রে ভালো ফল পাবেন, এবং এডুকেশন সিস্টেমটা ওভারঅল ভালো হবে। কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা এগুলোতে গুড রেজাল্ট আপনারা পেতে পারেন। ধর্মকর্ম আধ্যাত্মিক সাধনা চর্চার ক্ষেত্রে সময়টা কিন্তু আপনার উপযোগী হতে পারে। শনি যেহেতু বুধের সঙ্গে সংযোগ এবং শনির মনের অধিপতি, বুধের যে নক্ষত্র রেবতী নক্ষত্রের একটা মাছের সিম্বল, গভীর চিন্তা গবেষণা রিসার্চ কোনো ডিপ থটস এর মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো, কিন্তু সাধারণ ওই ছোট ছোট ছেলে মেয়ে যারা আছেন তাদের মনে চঞ্চলতা বৃদ্ধির সম্ভাবনা বুধের প্রভাবে থাকবে। ওভারঅল এটা আমি বিজনেস পারপাসে ভালো সময় বলবো। ব্যবসার ক্ষেত্রে নতুন যোগাযোগ আগমন করতে পারে, শত্রুরা দূরীভূত হবে, ম্যাক্সিমামই শত্রুর চিন্তা মাথায় থাকলেও শত্রুরা বাস্তবিক ভাবে দূরীভূত হবে, শত্রু নাশের যোগও কিন্তু এই সময়টা চলবে, বিষয়টা আপনি কিন্তু ভালো ফল পাবেন। আর এখানে দেখুন পিতার হেলথের দিকটা সামান্য খেয়াল রাখতে হবে, কিন্তু ফ্যামিলি বিজনেস ভালো হবে। এখানে ফ্যামিলি রিলেটেড কোনো প্রবলেম চলে সেখান থেকে ওয়ে আউট, সিভিল মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা এই সময় কিন্তু ভালো থাকছে। তো ভালো মন্দ মিশ্র ফল থাকলেও ভালোর দিকটাই ভারী এবং এই বিষয়টা ভালো ফল আপনি পাচ্ছেন। এখানে নেগোসিয়েশন, ঝগড়া শান্তি, টাকা পয়সা, লোন এগুলোর মধ্যে একটা সমঝোতা নেগোসিয়েশন এগুলো কিন্তু এই সময় পেয়ে যেতে পারেন। তো আপনারা আরো ডিটেল বা বিস্তারিত জানতে অবশ্যই আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখবেন। এবং কেতু বৃহস্পতির উচ্চস্থ হচ্ছে সামনেই সেই ভিডিওটা, এবং বৃহস্পতি উচ্চস্থ হয়ে যাওয়ার পর যে ঘরটা ছেড়ে যাচ্ছে বৃহস্পতি, সেই ঘরটায় কি শূন্যতা তৈরি হবে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। প্রেমের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন, স্বাস্থ্যের ক্ষেত্রে এবং অর্থনৈতিক পরীক্ষা পড়াশোনার ক্ষেত্রে এই পরিবর্তনগুলো এই শনি ট্রানজিটে আসছে। আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকুন, ভালো থাকবেন, নমস্কার। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, শনি কিন্তু আপনাদের পঞ্চম ভাব অর্থাৎ প্রেম, সন্তান, সম্পর্ক, উচ্চশিক্ষা, পূর্ণ কর্মফলের ভাবে কিন্তু অবস্থান করছিল, এবং এখানে এবার বুধের নক্ষত্রে আসছে। বুধ হচ্ছে আপনাদের একাদশপতি, মানে হচ্ছে প্রাপ্তির অধিপতি, এবং আর একদিকে অষ্টমপতি পরিবর্তনের অধিপতি। শনি হচ্ছে পঞ্চম ভাবে থাকলেও যে দুটো ঘরের অধিপতি সেটা হচ্ছে তৃতীয়, মানে হচ্ছে যোগাযোগ, কমিউনিকেশন, সাহস, এবং চতুর্থ গৃহ, মন, মা, বাস্তু ইত্যাদি। তো এবারে বুধের কানেকশনে এলো, দেখুন বাস্তু পরিবর্তনের যোগ রয়েছে, মানে গৃহ পরিবর্তন বা গৃহ চেঞ্জ, যেহেতু চতুর্থের সঙ্গে একটা কানেকশন, গৃহ পরিবর্তনের যোগ রয়েছে। নতুন বাস্তু প্রাপ্তি, নতুন গৃহ প্রাপ্তি, বাড়ি ঘর কেনাকাটি, গ্যাজেটস কেনাকাটি, ইলেকট্রনিক্স এর সাজ সরঞ্জাম এবং যাবতীয় জিনিসপত্র যা আপনার বাড়িতে প্রয়োজন হয়, বাড়িতে লাগে, সেই ধরনের জিনিসপত্রগুলো কেনাকাটির ক্ষেত্রে এই ধরনের যোগাযোগগুলো কিন্তু আছে এবং সেটা কিন্তু বিদ্যমান। এবং এখানে আমি বলবো যে যেহেতু অষ্টমের অধিপতি সঙ্গে কানেকশন হয়েছে এবং একাদশের অধিপতির সঙ্গে কানেকশন হয়েছে, এখানে যে বিষয়গুলো মেনলি বিচারাধীন, মানে কোর্ট কাছারিতে চলছে সিভিল মামলাগুলো, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু একটা ফাইনাল রেজাল্ট বা একটা সমঝোতার জায়গা বা বাদী বিবাদী পক্ষের মধ্যে একটা মিউচুয়াল হয়ে গেল, এগুলো হওয়ার সম্ভাবনা অতি তীব্রভাবে দেখা যাচ্ছে। নতুন মামলা করতে পারেন, কিন্তু পুরোনো মামলাগুলো নিষ্পত্তির দিকে এগোনোর একটা সম্ভাবনা রয়েছে, স্পেশালি সিভিল রিলেটেড মামলাগুলোর ক্ষেত্রে। একাদশ, পঞ্চম, অষ্টমের কানেকশনের জন্য সন্তান ভাবে একটু দুরকম ফল দেবে। প্রথমত নতুন সন্তান যোগের ক্ষেত্রে এবং আইভিএফ, স্যারোগেসি ইত্যাদি যারা করবেন তাদের ক্ষেত্রে এই সময়টা সুফল এবং ফলদায়ী হবে, এবং সন্তান যোগের ক্ষেত্রে আশানুরূপ ফল থাকবে। তবুও যেহেতু অষ্টমের কানেকশন একটা রয়েছে, জেনারেলি যাদের ছেলে মেয়ে আছে তাদের কেরিয়ারে কিছু বাধা বিপত্তি আসা এবং তারপরে উন্নতি হওয়া, সন্তানের হেলথ নিয়ে কিছু আপ ডাউন রেজাল্ট আসা, তারপর সেটা ঠিক হওয়া, এই ধরনের বিষয়গুলো কিন্তু এখানে কার্যকরী হতে পারে। এই বিষয়টা অবশ্যই সতর্ক থাকা দরকার। এবং যেহেতু এখানে মেনলি আমি বলবো যে অষ্টমের একটা কানেকশন পাচ্ছি, গবেষণা, রিসার্চ, সাধনা এই বিষয়গুলোতে আপনারা কিন্তু
ভালো ফল পাবেন। আপনারা যারা, আমি এগিয়ে নিয়ে যাচ্ছি তার আগে একটু বলে দিই, আপনারা যারা আমাদের সঙ্গে দেখা করবেন বা যোগাযোগ করতে চাইছেন এই নাম্বারটাতেই কল করে নিন, আলোচনা ফোনে হতে পারে, চলে আসতে পারেন চেম্বারে, যেটা আপনার সুবিধা হয়। এবং প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা মনে রাখবেন দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ পাবেন। কোনো ঘড়ি ধরে আপনাকে টাইম বলে দেওয়া হবে এতক্ষণ আলোচনা হবে, একদমই তা নয়। আপনার যা যা প্রশ্ন আছে তাতে যতক্ষণ লাগবে সমস্ত প্রশ্নকে কভার করা হবে, এবং সেটা 100% গোপনীয়তা মেনটেন করে, যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। ভিডিওটি যেখানে দেখেন না কেন একটু লাইক এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। নেক্সট লেভেলে আমরা যাওয়ার আগে অবশ্যই বলবো, আপনাদের যাদের শনির দশা অন্তর্দশা, বুধের দশা অন্তর্দশা চলছে, তাদের ক্ষেত্রে এই প্রভাবটা কিন্তু বিশেষভাবে কার্যকর। পঞ্চমের সঙ্গে অষ্টম এবং একাদশের কানেকশন, যে কোনো ধরনের রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম যারা করছেন, গুপ্তবিদ্যা চর্চা, অ্যাস্ট্রোলজি চর্চা, এগুলো যারা করছেন, তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু অবশ্যই ভালো যেতে পারে। সেই ক্ষেত্রে তারা কিন্তু অবশ্যই খুব ভালো রেজাল্ট বা গুড রেজাল্ট এখানে পাওয়ার একটা সম্ভাবনা তারা কিন্তু এখানে পাচ্ছেন। এবং এখানে অবশ্যই আমি বলবো যে যে কোনো ক্ষেত্রে যারা টার্গেট ওরিয়েন্টেড কোনো কাজ করতে চাইছেন, যেহেতু তৃতীয়ের লর্ড কোনো পরিকল্পনা নিয়েছেন, কোনো নতুন টার্গেট সেট করতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু ভালো ফল এখানে কিন্তু পেতে পারেন। এবং একাদশের সঙ্গে শনির কানেকশন থাকার জন্য নতুন প্রেমের যোগাযোগ তো বাড়বেই, এবং পুরনো প্রেম কামব্যাক করা, পুরনো প্রেম ফিরে আসা, পুরনো প্রেমের সঙ্গে আবার পুনরায় সংযোগ স্থাপন হওয়া, এক্ষেত্রে কিন্তু এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো এবং অত্যন্ত পজিটিভ অ্যাকশনে থাকছে, এবং এই বিষয়টা অবশ্যই কিন্তু আপনারা গুড রেজাল্ট পাবেন। এবং প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু আইডিয়াল হতে পারে। কিন্তু অষ্টমে যেহেতু একটা কানেকশন রয়ে যাচ্ছে এবং শনি নিজেও তৃতীয় লর্ড, তো পঞ্চমের অধিপতি বৃহস্পতির ট্রানজিট আসন্ন, এই ধরুন সাময়িক সময়কালটা যখন বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে কিছু প্রেমে কিন্তু অদল বদল হবেই। এবং এখানে যাদের দশা কিছু চেঞ্জ আছে, বা প্রেম এমন জায়গায় আছে ছাড়াছাড়ি হয়ে নতুন কেউ আসবে, তা এমন কোনো দশা চলছে যেখানে প্রেমটা অবশ্যই একটা, আপনি কোনো অবৈধ সম্পর্কের মধ্যে আছেন, সেখানে কিন্তু আবার সেটা চেঞ্জ হয়ে, সেটা পরিবর্তিত হয়ে নতুন কেউ জীবনে আসা, সেই প্রেম কেটে যাওয়া, সেই প্রেম চলে যাওয়া, এই ধরনের আকস্মিক ঘটনা এই 2-3 সপ্তাহের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে যারা নেগেটিভ ফল পাচ্ছেন তারা অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন। সাধারণভাবে আমি এটা বলবো যে এটা ওভারঅল স্টুডেন্টদের ক্ষেত্রে ভালো, চাকরি প্রার্থীদের ক্ষেত্রে ভালো, যারা জব চেঞ্জ পরিবর্তন করতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়টা খুবই ভালো যেতে পারে, নতুন কিছু শুরু করা, নতুন কিছু কাজ করা, এগুলোর ক্ষেত্রে ভালো যেতে পারে। জীবনের সঙ্গে জড়িত বিষয়ে যারা পরিবর্তন চাইছেন, মনস্তত্ত্বের পরিবর্তন, মানে আপনার চিন্তা ভাবনাগুলো এবার পাল্টালো, কোনো একটা বিষয় একই রকম ভাবনা ছিল কিন্তু পরিস্থিতিগত কিছু পরিবর্তন দেখে আপনার মনে হয়েছে না চিন্তা ভাবনা পাল্টানো দরকার, সেখানে আপনি গ্রেট রেজাল্ট এই সময় কিন্তু পেতে পারেন। এর বাইরেও তো আলোচনা আছে অন্যান্য গ্রহ নিয়ে, কিন্তু এখানে যে বিষয়টা উজ্জ্ব থাকছে বা এখান থেকে যেটা আমি আপনাদের জানাতে পারছি না, সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত জন্মছকে শনি কোথায় আছে, সেই ঘরটাও কিন্তু বুধের দ্বারা এফেক্টেড হবে, এবং সেই ফলটা কিন্তু আপনারা অবশ্যই জন্মছক দেখালেই জানতে পারবেন যে কোনো কাউকে দিয়ে। তো এই বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। সামনেই বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে, একাধিক ভালো ফল আসছে। অন্যান্য বিষয়গুলো জানতে আমাদের চ্যানেলে চোখ রাখবেন, সমস্যায় যোগাযোগ করে নেবেন। চলে আসছি নেক্সট রাশি। নমস্কার।